আজকের দিনটা এলে জানো তো আমার মনটা খারাপ হয়ে যায়। মানে এমন কিছু আমি হারিয়ে ফেলেছি। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলাতে সেরকম কোনো কাজকর্ম আজকে করাই হয়নি জানো তো। চা করে এখন দেখো আমরা দুজনে গল্প করছি আর চা খাচ্ছি। আর রুদ্রর বাবার ব্যথাটা এখনও কমেনি। কালকে রাত্রে অবশ্য ওষুধ খেয়েছে, তবুও ব্যথা আছে। দেখো ও কিন্তু নিচু হয়ে বসতে পারছে না, একদম কেমন সোজা হয়ে বসে আছে। আজকে বাসি উঠোন ফেলে রেখেই চা খেতে হলো। এরকমটা খুব কমই হয় যে উঠোনে ঝাঁট পড়েনি চা বানিয়ে চা খেয়ে নিয়েছি। কি বলো তো, আমি যখন মারুলি দিয়েছি তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। মারুলি দিই তখন একদমই হালকা পড়ছিল, মারুলিটা দিয়েছি। তারপরে যে ঝাঁট দিতে যাব অমনি দেখছি বেশ ভালোই ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। দিয়ে আমি আর ঝাঁটটা দিলাম না, ভাবলাম থাক এখন আর ঝাঁট দেবো না, যখন বৃষ্টিটা কমবে তখন ঝাড়টা দিয়ে দেব। তো এখন আর বৃষ্টি পড়ছে না, ঝিরঝির বলতে একদমই অল্প পড়ছিল। তবে কি বলো তো, এখন আমার বৃষ্টিতে ভেজাটা ঠিক হবে না। আর ঝাড় দেওয়াটা আমাদের একটুখানি নয়, অনেকটা জায়গা জুড়ে ঝাড় দিতে হয় আর অনেকটা সময়ও লাগে। তো সেই কারণে ভাবলাম বৃষ্টি থামলেই তখন ঝাড় দিতে শুরু করব। তো একদমই হালকা বৃষ্টি পড়ছিল, সেই কারণে পাতাগুলো দেখো মাটির সাথে চেপে বসে যায়নি, ওপরে ওপরেই আছে। আর ঝাঁটাটাও খুব আর কি লম্বা নয়, খড়খড়ে টাইপের আছে, সেই জন্য ভালো ঝাঁটও দেওয়া হচ্ছে। আজকে রথযাত্রা, তাই রুদ্রদের স্কুল ছুটি রয়েছে। আর সকালবেলায় দেখো ওকে একটু পড়াতে বসালাম। আর জানো তো, একটু পড়াতে যদি আমি না বসাই, আমি যদি ওর কাছে বসে না থাকি, তাহলে সকাল থেকে ও বেড়ানো শুরু করে দেবে। একবার কাকাদের বাড়ি যাবে, একবার আমাদের বাড়ি আসবে, ওইভাবেই সকাল থেকে আর কি খেলা শুরু করবে। তাই ভাবলাম ছেলেটাকে একটু পড়তে বসাই। আর এই যে আমি একটু মাথায় তেল নিয়ে নিচ্ছি, নারকেল তেল, কারণ চুলে শ্যাম্পু দেওয়া ছিল, তো সেই কারণে ভাবলাম আজকে একটু তেল নিয়ে স্নান করব। তাই আমার তেলও নেওয়া হচ্ছে আর ওকে পড়ানোও হচ্ছে। ওকে আমি এখন অঙ্ক করতে দিয়েছি, আরও অঙ্ক করছে। আর হ্যাঁ, তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। যদিও তোমরা রথের পরের দিন আমার ভিডিওটা দেখবে। তো যাই হোক, ওইদিকে ছেলেকে অনেকক্ষণ ধরেই পড়িয়েছিলাম, তারপরেই চলে এলাম ঘুঁটে ছাড়ানোর জন্য। সকাল থেকে তো মেঘ করছিল, বৃষ্টিও পড়ছিল, এখন আবার দেখছি একটু একটু রোদ বের হয়েছে। আর এই যে রোদ বেরিয়ে গেল, এখন সারাদিন আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো সেই কারণে ভাবলাম কয়েকটা ঘুঁটে আছে, যাই ঘুঁটেগুলো ছাড়িয়ে দিই। তাই ঘুঁটেগুলো দেখো ছাড়িয়ে নিলাম। বেশি ঘুঁটে ছিল না, ওই দিকটায় কয়েকটা আছে, ওগুলো আবার শোকায়নি। তো যাই হোক, বস্তায় নিয়ে নিলাম। চলো এবারে ঘরে নিয়ে যাই। ঘুঁটেগুলো নিয়ে আসলাম, তারপরে টিনের ওপরে ঢেলে নিলাম। আর আমি দেখো দুটো টিন নিয়ে নিয়েছি ঘুঁটেগুলো মেলে দেওয়ার জন্য। আর জানো তো, এখন যে জায়গায় ছায়া আছে সেই জায়গাতে আমি টিন দুটো রাখলাম, দিয়ে মেলে দিচ্ছি। কারণ রোদ যা বেরিয়েছে কি বলবো, রোদে বসে আর মেললাম না, কারণ অনেকটাই সময় লাগবে। ভাবলাম ছায়ায় বসে মেলে নিই, তারপরে তখন রোদে দিয়ে দেব। অনেক দিন হয়ে গেল লাল মাটি দিয়ে উনুন শালটা লেপা হয় না। আমি যখন আগে লাল মাটি দিয়ে উনুন শাল লেপছিলাম, তোমরা বলছিলে খুব ভালো লাগছে। আর এটাও অনেকজন কমেন্ট করেছিলে যে আবার যখন যাবে লাল মাটি নিয়ে আসবে। তো সেই যে একবার লাল মাটি নিয়ে আসা হয়েছে, সেই মাটি দেখো এখনও অনেকটাই রয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে রথের দিন, রথযাত্রা, আর কি বলো তো, লাল মাটিটা নিয়ে আসা হয়েছিল ওই যে কোনো অনুষ্ঠান, কোনো পুজো পাঠ যখন হবে তখন একটু লাল লাল করে লেপবো আর মারুলি দেবো বলে লাল মাটিটা নিয়ে আসা হয়েছিল। ভাবলাম আজকের দিনে লেপি, তাই দেখো উনুন শালটা লেপতে শুরু করলাম লাল মাটি দিয়ে। আর কয়েকদিন থেকে এই পাশটা না লেপাই হচ্ছিল না, কারণ ওই যে সাইকেলগুলো ছিল। তো আমি রুদ্র বাবাকে বললাম সাইকেলটা তো প্রত্যেক দিন প্রয়োজন পড়ছে না, প্রত্যেক দিন তো আর কোথাও যাচ্ছ না, গোয়াল ঘরের ভিতরটাই রেখে দাও, যেই দিকে ছোট একটা গোয়াল ঘরের মতো আছে ওই দিকটায় রাখতে বললাম। আর রুদ্র সাইকেলটাকেও আমি ওইখানে আর কি রেখে এসেছি।
দিয়ে দেখো সুন্দর করে গোটাটা লেপতে শুরু করলাম। আর যখনই লেপানেকা করব, যদি পুরোটা না লেপা হয়, কোনো কিছু যদি জিনিসপত্র থাকে, তাহলে জানো তো একদমই ভালো লাগে না। তো সাইকেলগুলো বের করে ভালো করে ঝাড় দিলাম, একটু ঝেড়েও নিলাম, তারপরে লেপতে শুরু করেছি। আর লাল মাটি দিয়ে লেপাতে দেখো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তবে এখন ভেজাতে অতটা রঙটা ফুটবে না, যখন শুকিয়ে যাবে তখন আরও টকটক করবে। আর আমি একটু এমনি মাটিও দিয়েছি আর একটুখানি গোবরও দিয়েছি। আর কি বলো তো, শুধু মাটি দিয়ে লেপলে না কেমন জল জল টাইপের হবে, আর একটু ঘন হলে বেশ ভালো লেপা হবে, তো সেই জন্য একটু ঘন করেছি। দেখো আমার উনুন শালটা দেখতে কি সুন্দর লাগছে। তবে দেওয়ালগুলোও যদি লেপতে পারতাম আরও ভালো লাগতো। তবে ওই যে শরীরটা খুব একটা ভালো নেই, তো অনেকটা চাপ হয়ে যাবে জানো তো যদি দেওয়ালগুলো লেপি, তাই দেওয়ালগুলো লেপা হচ্ছে না। কালকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম রুদ্র বাবাকে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। কড়াইটা তো ভিজিয়ে রেখে গেছিলাম, বিকেলবেলায় কড়াই মেজেছিলাম, তোমরা দেখেছিলে। তবে হাঁড়িটা মাজা হয়নি, আর হাঁড়ির ভাতটাও ঢালিনি, ভাতটা হাঁড়িতেই ছিল। তো আজকে তো বৃহস্পতিবার, তো সেই কারণে ভাবলাম সকাল সকাল হাঁড়িটা মেজে নিই। আর হাঁড়ির সাথে আরও দেখো কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, ওই যে হেসেলে সব ঢাকা দেওয়া থাকে তরকারি পাতি, ওই ঝুড়িগুলো নিয়ে এসেছি, ওগুলোকেও মেজে নেব। আর আজকে যদি বৃহস্পতিবার না হতো, তাহলে কিন্তু এই হাঁড়িটাতেই ভিতরটায় জল বুলিয়ে দিয়ে এই হাঁড়িটাতেই ভাত রান্না করা যেত। বাড়িতে মটর নিয়ে রাখা ছিল, বেশ কয়েকদিন থেকে ভাবছি যে মটরের ঘুগনি করব, কিন্তু করা আর হচ্ছিল না। দিয়ে দুদিন আগে আমি ভেবেছিলাম যে রথের দিন তাহলে ঘুগনিটা করব। আর কি হয়েছে, কালকে রাত্রে মটরটা ভেজাতে দিতে ভুলে গিয়েছিলাম, তাই সকালবেলাতে উঠেই আমি মটরটা ভিজাতে দিয়েছিলাম। তো তারপরে সিদ্ধ করে নিয়েছি, আর এখন দেখো আমি ঘুগনিটা করে নেব। আর নিরামিষ তো ঘুগনি করা হচ্ছে, তবে আজকে কোনো মশলাপাতি দিচ্ছি না, ওই সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আর কি করছি। তো তেল দিলাম, তারপরে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে একটা মতো টমেটো দিয়েছি, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি। তারপরে ভালো করে টমেটোটাকে গলিয়ে নিয়েছি, মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটরগুলো। আর কি হয়েছে জানো, আজকেই সকালে ভেজাতে দিয়েছি, তো সেই কারণে কি হয়েছে, প্রথমে আমি একবার সিদ্ধ করতে দিয়েছিলাম, তখন খুব একটা ভালো সিদ্ধ হয়নি। দিয়ে পরে আবারও একবার দিয়েছিলাম, তখন আবার দেখছি বেশি গলে গিয়েছে, বেশ নরম হয়ে গেছে, ঘুগনি পুরো ডাল হয়ে গিয়েছে। তো কী আর করা যাবে, তো ওই দিয়েই দেখো খাওয়া শুরু করে দিয়েছি। স্নান টান পুজো পাঠ সব কিছুই হয়ে গিয়েছে, আর এখন খেয়ে নিচ্ছি ঘুগনি মুড়ি। ডাল হোক আর যাই হোক, সেই টেস্ট তো একই আছে, ঘুগনি যেমন খেতে ঠিক তেমনটাই আর কি লাগছে, একটু গলা গলা হয়ে গেছে তাই। তবে খুব গোটা গোটা থাকলেও জানো তো খেতে ভালো লাগে না, আমাদের বাড়ির সবাই একটু গলা গলায় পছন্দ করে, তবে আজকে একটু বেশিই গলে গিয়েছে। তো যাই হোক, খেতে বেশ ভালোই লাগছে ঘুগনি আর মুড়ি। আজকের আবহাওয়াটা দেখো, খুব সুন্দর লাগছে আবহাওয়াটা, তাই না? মেঘগুলোও কি সুন্দর লাগছে। সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো এখন আছি উনুন সালে দৈবকীর কাছে বসে। কালকে ওষুধ খাইনি, আজকে সকালে ওষুধ খেয়েছি, আর ওষুধ খাওয়াতে ব্যথাটা অনেকটা কম হয়েছে, মানে ব্যথাটা কমেছে, তবে সম্পূর্ণ যে কমে গেছে সেটা নয়। তো ভাবলাম যে তোমাদের সামনে এসে আমিও দুটো কথা বলি। আর এদিকে তো দৈবকী সকাল থেকে কাজকর্মগুলো করছে। তবে ও জানো তো মানে কী হয়েছে, একটা জিনিস আজকে ভুল করে ফেলেছে। মানে আজকে সকালে যে গরম জলের সেটটা নেবো ভেবেছিলাম, তো ভুল বলাটাও ভুল হবে, কারণ ও আর কত দিক খেয়াল রাখবে। ওকে বলেছিলাম যে সকালে করতে হবে না, আলাদাভাবে যখন ভাতে মানে জল দেবে ভাতের জন্য, তখন ওই জল গরম হবে তখনই আমার জন্য তুলে রাখবে, তো ভুলে গেছে। তো যাই হোক, ওই আর করতে হবে না, এখন একদম সন্ধ্যাবেলাতে দিয়ে নেবো। তো যাই হোক, মানে ওর দোষ দিয়ে লাভ নেই, কারণ ও তো সকাল থেকে একের পর এক করে যাচ্ছে। তো দেখো রান্না বান্না হচ্ছে, আর আজকে তো বৃহস্পতিবার, এমনিতে আমাদের রথযাত্রা, তো সেই জন্য নিরামিষই হচ্ছে বাড়িতে। আর রান্না বান্না প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ এদিকে মানে ভাতও কমপ্লিট হয়ে গেছে, এরপরে একটা ডাল করা হয়েছে, আর এদিকে সোয়াবিন আলুর মানে ঝোল হচ্ছে। আর আজকে জানো তো একটুও মন মেজাজ ভালো নেই, মানে এই রথের দিন এলেই না আমার মনটা পুরো ভেঙে যায়, কারণ বাবার বাড়িতে আজকে খুব ধুমধাম, মানে অনেক বড় করে রথযাত্রা পালন করা হয়, মানে কারো বাড়ি বাদ নেই যে আত্মীয় স্বজন আসে না। তো কয়েকদিন থেকে মা বাবা ফোন করছে যে আয় তোরা ঘুরে যা ঘুরে যা, মা তো সবটা বললাম যে বাড়ির পরিস্থিতি, রুদ্র বাবারও শরীর খারাপ, আমারও শরীর
মানে বাড়ির কেউই আর কি ভালো নেই, সবারই শরীর খারাপ, তোমরা দেখতেই তো পারছো, সব বুঝতে পারছো। তবুও মানে মাঝে মধ্যে মনে হচ্ছে জানো তো, কত আনন্দ করেছি, কত মজা করেছি, 10 দিন ধরে উৎসব, মানে সেই দিনগুলো মনে পড়ছে। আমি কাজ করছি আর কাজে ফাঁকা ফাঁকা আমার সেই দিনগুলো মনে পড়ছে। বিয়ের আগে, হ্যাঁ, বিয়ের আগের জীবন আর এখনকার জীবনের মধ্যে কতটা পার্থক্য তাহলে চিন্তা করো। 10 দিন ধরে উৎসব, কত রকমের নাচ গান, তারপরে অনেক কিছু, বুঝতে পারছো। মনে হয় আমাদের বিয়ের একটা বছরই শুধু যাওয়া হয়েছিল না? বিয়ে হয়েছিল সেই বছরই গেছিলাম। তো তারপরে সে একবার বড়দিরা গেল, যখন গেলাম তখন তো উল্টো রথে গেলাম, যে ভালো করে তো দেখতেই পারিনি, বৃষ্টি পড়ছিল, এত বৃষ্টি, বাড়ি থেকে মানে উল্টো রথের দিন বেরোতেই পারা যায়নি। তো যাই হোক, কি আর করা যাবে, আমার ভাগ্যে রথের ধুমধাম, এই আনন্দ উৎসব করা আমার কেন তো দুর্গাপূজার থেকে রথটা বেশি ধুমধাম হয়। দুর্গাপুজো, কালী পুজো যাই বলো না কেন, ওখানে সব কিছু থেকে রথে আর কি উৎসব, মানে সবাই বেশি আনন্দ করে, বিরাট মেলা বসে। তো যাই হোক, এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, আর এই যে সয়াবিন আর আলু ভেজে নিয়েছি। আর অন্যান্য দিন যে কোনো তরকারি করলে আলু সিদ্ধ করে নিই, তো আজকে সিদ্ধ করিনি, ছোট ছোট করে কেটেছি, কেটে লাল লাল করে ভেজে নিয়েছি। সয়াবিনটা ভেজে নিয়েছি, সয়াবিনটা আগে অবশ্য ভিজিয়ে রেখেছিলাম, যে জলটা চিপে নিয়ে ভেজেছি, যে এখন এই যে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ভাই দিয়ে আত্মীয় স্বজনকে এলো নাকি? কোন মামা, ছোট মামা না বড় মামা? ও, মামিরা কেউ আসেনি? বড় মামি? আমরা এবছর যাওয়া হবে না রে ভাই, বাড়ির সব শরীর খারাপ সবার। কি করছে মা? রান্না করছে। মা কি করছে? রান্না করছে নাকি? কেমন বসেছে মেলা? আর সব পাশের বাড়ি সব আত্মীয় স্বজন এসছে মেলা নাকি? সব বাড়িতে আত্মীয় স্বজন, সব বাড়িতে কুটুম, তাই বলছে ভাই। আমরা আত্মীয় বলি না গো, আমরা কুটুমই বলি। 1 লাখ? 1 লাখ মানুষ, কি আর করবো, ভিডিও করিস, ভিডিওতে দেখবো, ভিডিও পাঠাস। জামাইবাবুরই তো শরীর খারাপ, কালকে ডাক্তার দেখিয়ে এলাম। হ্যাঁ, দেখছি কি হয়, উল্টো রাত তখন দেরি আছে। আচ্ছা ঠিক আছে। দেখলেই তো, ফোন করছিলাম, মায়ের সাথে কথা হলো, ভাইয়ের সাথে কথা হলো, মামা এসছি, মামার সাথে কথা হলো। আর কথা বলার পর তো আরও মনটা খারাপ হয়ে গেল, মানে বাবার বাড়িতে আজকে হই হই ব্যাপার, রই ব্যাপার, কি বলবো তোমাদেরকে। তো একটা কথাই তোমাদেরকে বলবো, যে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন সত্যি গো সম্পূর্ণই আলাদা। তো মনটা খারাপ, কি আর করা যাবে, চলো রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না করে খেতে হবে, সবাইকে খাওয়াতে হবে। এদিকে আবার সয়াবিন আলুতে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেলে তরকারিটা নামিয়ে নেব। রান্নাবান্না সেরে হাঁড়ি কড়াই মাজা ঘষা করে নিয়েছি, রুদ্রসোনাকে স্নান করে ওকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে এখন সবাইকে খেতে দেব, তাই সবার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। এখানে মায়ের আর বাবারটাকে বেড়ে নিচ্ছি, কারণ মা শুয়েছিল, বাবা এইমাত্র মাকে উঠিয়ে নিয়ে এসে বসালো। তো মাকে দেব, বাবাকে দেব, তারপরে আমরা যারা বাকিরা থাকবো সবার জন্য ভাত বেড়ে নেব। আর আজকে ওই যে রান্না করা হয়েছে মুগ ডাল, আলু সিদ্ধ আর সয়াবিন আলুর তরকারি, এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করা হবে। আর বৃহস্পতিবার আর রথযাত্রা, তো সেই কারণে তো নিরামিষ তো করতেই হবে। তো যাই হোক, এদিকে দেখো বাবাকে দিয়েছি, ভাগ্নিকে দিয়েছি, আর রুদ্রর বাবাকে এই পাশটায় দিয়ে দিয়েছি। তবে ও এখনও বসেনি, এবারে ও বসবে, কারণ ও সবার শেষে আর কি স্নান করলো। আর ওইদিকে দিদি মাকে খাইয়ে দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে উঠোনে যে ঘুঁটেগুলো মেলা ছিল টিনে, তো সেই ঘুঁটেগুলো তুললাম, তুলে হাত মুখ ধুয়ে নিলাম। জামা কাপড় কয়েকটা মেলা আছে, তো জামা কাপড়গুলো এখন তুলছি না, কারণ প্রচণ্ড বাতাস আছে, আবার রোদও আছে, তো সেই কারণে ভাবলাম থাক। কিছু কিছু জামা কাপড় ভেজা আছে, তো সেগুলো ভালোভাবে শুকিয়ে যাবে, এখন সন্ধ্যা হতে অনেকটাই বাকি আছে। আর অন্যান্য দিন একটু রেস্ট নেওয়া হয়, শোয়া হয়, আজকে আর সেটা নেব না। তো কি বলো তো, আমাদের এখানে রথযাত্রা সেরকমভাবে হয় না, মেলা খেলা সেরকম হয় না। তবে আমাদের এখানে না ছোট ছোট বাচ্চারা নিজেরা আনন্দ করার জন্য ছোট ছোট রথ বানায়, দিয়ে কিন্তু গ্রামে গ্রামে ঘোরে, গ্রামে গ্রামে বলতে আমাদের গ্রামে আর পাশের গ্রামটা আর কি, দুটো গ্রাম ঘোরে। আগেরবার তো রুদ্ররাও করেছিল, ওরাও ঘুরেছিল। তো এবারে ওদের সেই ঘা হয়েছে, ভাগ্নিরও হয়েছে, তো সেই কারণে ওদেরকে
মানে বললাম না যে কর বা কিছু। তো যাই হোক, চলো কাপড়টা চেঞ্জ করব, কারণ এটা হচ্ছে ভাত খাওয়া কাপড়, ভাত খেয়েছি, রদ এলে তো রদ টানতে হবে, তাই না? এসছে, চলো দেখো আসতে শুরু হয়ে গেছে। মানে এখন চললো সন্ধ্যা পর্যন্ত, একের পর এক বাচ্চারা সব ছোটো ছোটো রথ নিয়ে আসবে, মানে এটাই হচ্ছে এখানকার আনন্দ। তো চলো যাই, বাচ্চাদের আনন্দগুলো দেখি আর আমিও আনন্দ উপভোগ করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওই যে তোমাদেরকে বললাম না যে ছোট ছোট বাচ্চাগুলো রথ নিয়ে আসবে, এই যে দেখো একসঙ্গে চারটে রথ এসছে। আমি সব রথগুলোতে প্রণাম করছি আর রথের দড়ি ধরে টানছি। জয় জগন্নাথ, জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, প্রণাম করে করে সব রথগুলোই টানছি। আর বাচ্চারাও কিন্তু খুব আনন্দ পায়। তো যাই হোক, আমি চাল রেডি করে রেখেছি, এখন সবাইকে চাল দিয়ে দেব। মানে যটা রথ আছে তটা কিন্তু ওরা ব্যাগ নিয়ে এসছে চাল নেওয়ার জন্য। আর তোমরা হয়তো বলবে যে আজকে বৃহস্পতিবার, তবে চাল কেন দিচ্ছ? কি জানো তো, টাকা দিলে ওরা অতটা খুশি হয় না, চাল দিলে ওরা যতটা খুশি হয়। কারণ এই চাল নিয়ে গিয়ে ওরা ভোগ করবে, খিচুড়ি করবে, করে সবাই আনন্দ করে খাবে। তো সেই কারণে চাল দিলেই ওরা খুশি হয়। আর দিচ্ছি তো জগন্নাথ দেবের নামে, বলো তাতে আবার কিসের বাধা? তো যাই হোক, সবাইকে দিলাম। আর পরে আবারও অনেক এসছিল, সবাইকে দিয়েছিলাম। এক এক করে রথ নিয়ে এলো, ওরা দেখলো, তারপর ওরা দেখে আর থাকতে পারলো না, যে বলছে মা আমাদের আগের বারে যে রথটা ছিল ওই রথটা বের করে দাও, যেমন আছে তেমনই আমরা নিয়ে যাব। তো আমি হয়তো ভাবছিলাম যে রথের কাপড়টা হয়তো দূরে কেটে দিয়েছে, তো ওদেরকে পাঠাবো না ভাবছিলাম, ওই যে শরীর সব ভালো নেই সেই জন্য যেতে দেবো না ভাবছিলাম। তো ওরা বলছে না যাবো যাবো, পাশের গ্রাম যাবো না, শুধু আমাদের পাড়াটা আর কি ঘুরবো। তো সেই কারণে দেখো রথটা বের করা হলো, তারপরে একটু মোছামুছি করে দেওয়া হলো, দিয়ে যে ওরা এখন রথ নিয়ে যাচ্ছে। আর ওই যে বাবা জগন্নাথ ভিতরে আছে, প্রণাম করে নিলাম। আমাদের যে জগন্নাথ তোমরা দেখো ঠাকুর ঘরের সিংহাসনে থাকে। আর বিলটি যাচ্ছে, রুদ্র যাচ্ছে, আর যাচ্ছে অনুসুয়া। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বাজাও, জয় জগন্নাথ। বাবা ঘুরে চলে গেল, আর এখন এরা বেরোচ্ছে। আমি বাইরে সিঁড়ির কাছে অনেকক্ষণ বসেছিলাম, এক এক করে অনেকগুলো রথ এসেছিল, সব রথের দড়ি টেনেছিলাম আর প্রণাম করেছিলাম, চাল দিয়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেল, মানে সন্ধ্যা পর্যন্ত রথ এসছে। তারপরে আমি সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দেওয়ার পর এদিকে দেখো পাঁপড় ভেজে নিচ্ছি। আজকে রথ বলে কথা, একটু পাঁপড় ভাজা না খেলে কি হয়? মেলা বসেনি তো কি হয়েছে, বাড়িতেই আমরা পাঁপড় ভেজে খাবো। তো সেই কারণে আজকেই কিন্তু পাঁপড় নেওয়া হয়েছিল, পাঁপড় বিক্রি করতে এসেছিলো। তো আমি দেখো এখন পাঁপড় ভাজা করছি। আর চাটাও করে নিলাম সাইডে, কারণ সন্ধেবেলায় তো সবাই এমনিতেই চা খাবে। তো চা করলাম, আর এদিকে দেখো কতগুলো আমার কিন্তু পাঁপড় ভাজা হয়ে গিয়েছে, এখনও অনেকগুলো পাঁপড় ভাজবো। এদিকে চা হয়ে গেছে, তারপরে আমি দুধটা বসিয়ে দিলাম। তাই রুদ্র বাবাকে বললাম একটু জল নিয়ে এসে দুধটায় দাও, মানে শুধু দুধ নাকি জাল দিতে হয় না, একটুখানি জল দিতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো পাঁপড়ের পুরো পাহাড় করে ফেলেছি। আমার তো ভয় করছে উল্টে পড়ে না যায়। তো যাই হোক, আর কয়েকটা ভাজবো, তারপরেই কিন্তু আমার পাঁপড় ভাজা হয়ে যাবে। রুদ্ররা গেছিল রথ নিয়ে, ওরা তো আসছিলই না। এদিকে আমার পাঁপড় ভাজা হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, তাও ওরা আসছিল না। তবে ওরা ওই আমাদের পাশের বাড়িগুলো, ওই বাড়িগুলোতে আর কি ছিল। তো রুদ্রবাবাকে বললাম তুমি যাও, গিয়ে দেখে এসো ওরা কোথায় আছে। আর অনেকটা চালও হয়ে গেছিলো, চালের ব্যাগটাও আনতে পারছিল না, দিয়ে রুদ্রবাবা গিয়ে আবার ওদেরকে নিয়ে আসলো। তো ওদেরকে না দিয়ে কি করে খাবো বলো, ওরা ছিল না। তাই ভাবলাম ওরা আসুক, দিয়ে খাবো। তো ওরা এলো, তারপরে সবাইকে একটা করে পাঁপড় দেওয়া হলো। দিয়ে দেখো এখন পাঁপড় খাওয়া হচ্ছে। মানে এমনিতেই পাঁপড় খেতে তো ভালো লাগে, আবার সব পরিবারের সবাই একসঙ্গে বসে যদি খাওয়া হয় তাহলে তো আরোই বেশি ভালো লাগবে, তোমরাই বলো। পাঁপড় খাওয়া হলো, তারপরে দিদি আটা মেখে রুটিগুলো বেলে দিল, আর আমি দেখো চলে এলাম রুটি করার জন্য। আর আজকে অনেকগুলো রুটি করব, কারণ সবাই আজকে রুটি খাবো। তো যাই হোক, চলো অনেকগুলো রুটি করতে হবে, অনেকটা সময় লাগবে, রুটিগুলো করে নিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।